আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ তামিলনাড়ুর থুটুকুড়িতে 17,300 কোটি টাকার এবং মহারাষ্ট্রের ইয়েভাতমালে 4,900 কোটি টাকার বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উত্তরপ্রদেশ, কর্ণাটক ও হিমাচল প্রদেশের রাজ্যসভার যে 15টি আসনে ভোট নেওয়া হয় তাতে কোথাও ক্রস ভোটিংয়ের অভিযোগ এসেছে। রাষ্ট্রপতি আজ থেকে 2রা মার্চ পর্যন্ত ঝাড়খণ্ড ও ওড়িশা সফর করবেন। আবুধাবিতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংগঠনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারত পাবলিক স্টক হোল্ডিং এর মতো বিষয়টির স্থায়ী সমাধানের পক্ষে জোর সওয়াল করেছে। জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর থুটুকুড়িতে 17,300 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য ও চিদম্বরম বন্দরের একটি আউটার হারবার কন্টেনার টার্মিনালের শিলান্যাস। পূর্ব উপকূলের জন্য ও চিদম্বরম বন্দরকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই কন্টেনার টার্মিনাল নির্মাণ একটি পদক্ষেপ। এই প্রকল্পটি বিপুল কর্মসংস্থান তৈরি করবে এবং এই অঞ্চলের অর্থনৈতিক বৃদ্ধি ঘটাবে। দেশের প্রথম পরিবেশ বান্ধব হাইড্রোজেন বন্দর হিসেবে এই বন্দরকে গড়ে তুলতে অন্যান্য একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে মহারাষ্ট্রের ইয়েভাতমালে এক জনসভায় যোগ দেবেন। সেখানেই 4,900 কোটি টাকার বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং কিছু প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই অনুষ্ঠানে শ্রী মোদী পিএম কিষাণ প্রকল্পের ষোড়শ পর্বে 21,000 কোটি টাকা সুবিধা প্রাপকদের মধ্যে বিতরণ করবেন। এছাড়াও নমো শেতকারী মহাসম্মান নিধি কর্মসূচিতে সুবিধা প্রাপক কৃষকদের কাছে দ্বিতীয় এবং তৃতীয় কিস্তি বাবদ 3,800 কোটি টাকা তুলে দেবেন। মহারাষ্ট্রের 5,50,000-এর বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে 825 কোটি টাকার অনুদান দেওয়া ছাড়াও রাজ্যের সুবিধা প্রাপকদের কাছে 1 কোটি আয়ুষ্মান কার্ড বিতরণ করা হবে। অনুষ্ঠানে মোদী আবাস ঘরকুল যোজনার সূচনা করবেন তিনি। শ্রী মোদী গতকাল কেরালা সফরকালে তিরুভানান্তপুরমে বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রটি ঘুরে দেখেন। সেখানে 1800 কোটি টাকার 3টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মাদুরাইয়ে অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের জন্য ডিজিটাল পরিষেবার মাধ্যমে এক নতুন ভবিষ্যৎ গড়ে তোলা শীর্ষক কর্মসূচিতে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জুগনাউথ আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মরিশাসের আগলেকা দ্বীপে 6টি স্থানীয় স্তরের উন্নয়ন প্রকল্পের পাশাপাশি নতুন এয়ারস্ট্রিপ এবং সেন্ট জেমস জেটি যৌথভাবে উদ্বোধন করবেন। এই কর্মসূচি ভারত এবং মরিশাসের মধ্যে শক্তিশালী এবং কয়েক দশকের উন্নয়ন সংক্রান্ত অংশীদারিত্বের উদাহরণ। এর ফলে মরিশাসের মূল ভূখণ্ড এবং আগলেকা দ্বীপপুঞ্জের মধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে, সামুদ্রিক নিরাপত্তা শক্তিশালী হবে এবং আর্থসামাজিক উন্নয়ন গতি পাবে। প্রধানমন্ত্রী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকাশ ভারত বিকাশ মধ্যপ্রদেশ কর্মসূচিতে ভাষণ দেবেন। এই অনুষ্ঠানে তিনি মধ্যপ্রদেশের 17,500 কোটি টাকার বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উত্তরপ্রদেশ, কর্ণাটক ও হিমাচল প্রদেশের রাজ্যসভার যে 15টি আসনে ভোট নেওয়া হয় তাতে কোথাও ক্রস ভোটিং এর অভিযোগ এসেছে। উত্তরপ্রদেশের 10টি আসনের মধ্যে 8টিতে জিতেছে বিজেপি, সমাজবাদী পার্টি পেয়েছে বাকি 2টি আসন। কর্ণাটকের 4টির মধ্যে 3টি আসনে কংগ্রেস জয়ী হয়েছে, বিজেপি পেয়েছে 1টি আসন। ওই রাজ্যে পঞ্চম প্রার্থী জেডিএস এর ডি কুপেন্দ্র রেড্ডি 36 ভোটে পরাজিত হন। হিমাচল প্রদেশে একটি মাত্র আসনে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভি এবং বিজেপির হর্ষ মহাজন সমান ভোট পাওয়ায় লটারির মাধ্যমে বিজেপি প্রার্থী। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু কংগ্রেস বিধায়কদের ক্রস ভোটিং এর কথা স্বীকার করে নিয়েছেন। রাজ্যসভায় শূন্য হওয়া 56টি আসনের মধ্যে 41টি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, 2 কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং এল মুরুগান। এনসিপি নেতা প্রফুল প্যাটেল রাজ্যসভায় পুনরায় নির্বাচিত হয়েছেন। দলের শরদ পাওয়ারের নেতৃত্বাধীন গোষ্ঠী তার সাংসদ পদ খারিজ করে দেওয়ার পিটিশন দাখিল করায় শ্রী প্যাটেল অন্য একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নতুনভাবে নির্বাচিত হওয়ায় তিনি 2030 সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ থাকবেন। ইউনিসেফ ইন্ডিয়া আয়োজিত রেডিও ফর চাইল্ড 2024-এ পুরস্কৃত হয়েছে আকাশবাণী কলকাতার FM বাংলা বিভাগ। ইউনিসেফের ভারতীয় শাখা 25 থেকে 27 ফেব্রুয়ারি মুম্বাইয়ে এবছর রেডিও ফর চাইল্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও কর্মশালার আয়োজন করে। প্রতিযোগিতার মূল বিষয়বস্তু ছিল রেডিওর মাধ্যমে শিশুর উন্নতি ও শিশু নিরাপত্তার প্রচার এবং গণমাধ্যমকে কাজে লাগিয়ে মানুষকে সচেতন করা। নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভোটদানের বিষয়ে জনসচেতনতা বাড়াতে এবং ভোটারদের উৎসাহিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রককে নির্দেশ দিয়েছে। আকাশবাণী ও দূরদর্শনকে ভোটার সচেতনতা নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করতে বলেছে কমিশন।
দেশের জন্য আমার প্রথম ভোট কর্মসূচি আজ থেকে দেশজুড়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শুরু করতে চলেছে সরকার। এর মূল লক্ষ্য ভোটদানে তরুণদের অংশগ্রহণ বাড়ানো এবং দেশের বৃহত্তর স্বার্থে ভোটদানের গুরুত্ব তরুণ ভোটারদের সামনে তুলে ধরা। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনেন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে 2রা মার্চ পর্যন্ত ঝাড়খণ্ড ও উড়িষ্যা সফর করবেন। রাষ্ট্রপতি আজ ঝাড়খণ্ডের রাঁচিতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 3য় সমাবর্তনে ভাষণ দেবেন। ওড়িশার রায়রংপুরে কেন্দ্রীয় সরকারের একটি হলিডে হোম ছাড়াও একগুচ্ছ সড়ক প্রকল্পের শিলান্যাস করবেন। এই অনুষ্ঠানে বারসাহিতে একটি একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের উদ্বোধন করবেন তিনি। আগামীকাল ভুবনেশ্বরে উৎকল বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তনে তিনি উপস্থিত থাকবেন। বাংলাদেশের একটি যুব প্রতিনিধি দল রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। সম্মেলনে রাষ্ট্রপতি এই প্রতিনিধি দলের উদ্দেশ্যে তার ভাষণে বলেন, ভারত এবং বাংলাদেশ ইতিহাস, সংস্কৃতি এবং ত্যাগের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এক অভিন্ন বন্ধনে যা আবদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জামাত ই ইসলামী জম্মু কাশ্মীর সংগঠনটিকে আরও 5 বছরের জন্য নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। বেআইনি ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে 2019 সালের 28 ফেব্রুয়ারি এই সংগঠনকে প্রথমবার 5 বছরের মেয়াদে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আবুধাবিতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংগঠনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারত পাবলিক স্টক হোল্ডিং বা PSH এর মতো বিষয়টি স্থায়ী সমাধানের পক্ষে জোর সওয়াল করেছে। খাদ্য নিরাপত্তার জন্য বিভিন্ন দেশের সরকার নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার বিষয়টিকে PSH বলা হয়। ভারত মনে করে দেশের লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে খাদ্য নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উন্নয়নশীল রাষ্ট্রগুলির মৌলিক চাহিদাকে অস্বীকার করে রপ্তানিকারক দেশগুলির বাণিজ্য স্বার্থকে অগ্রাধিকারের ভাবনা চিন্তার বিপক্ষে ভারত জোর সওয়াল করেছে। সম্মেলনে 90টির বেশি দেশ ভারতকে সমর্থন করছে। কোনো কোনো উন্নত দেশ উন্নয়নশীল দেশের তুলনায় 200 গুণ বেশি ভর্তুকি কৃষকদের দিয়ে থাকে। ভারত সেই বৈষম্য দূর করার পক্ষেও সওয়াল করেছে। থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী পার্নপ্রি বাহিদ্দা নুকারা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী ধনখড় জানান, তারা উভয় দেশের সাংস্কৃতিক, ভাষা ও ধর্মীয় যোগাযোগ নিয়ে মতবিনিময় করেছেন। জাপানে প্রাথমিক সরকারি পরিসংখ্যানে দেখা গেছে পরপর 8 বছর দেশে শিশু জন্মের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। 2023-এ তার রেকর্ড সর্বনিম্ন হারে পৌঁছায়। জন্মের হার 5.1% কমার পাশাপাশি বিবাহের সংখ্যাও নেমে এসে 5.9%। মুখ্য ক্যাবিনেট সচিব ইয়াসি মাসাহায়াসি জন্মের হার হ্রাস পাওয়াকে উদ্বেগের বিষয় বলে অভিযোগ করেছেন। এর মোকাবিলায় সরকার উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে বলে সেদেশের এক সরকারি মুখপাত্র জানিয়েছেন। ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল VR চৌধুরী বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ সৈনিকদের স্মৃতির প্রতি গতকাল শ্রদ্ধা জানান ঢাকার শিখা অনির্বাণ বেদিতে। 3 দিনের সফরে বায়ুসেনা প্রধান বর্তমানে বাংলাদেশে। আজ জাতীয় বিজ্ঞান দিবস। এই উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের বিজ্ঞান দিবসের মূল ভাবনা বিকশিত ভারতের জন্য দেশীয় প্রযুক্তিকে কাজে লাগানো। এর লক্ষ্য হল ভবিষ্যৎ ভারতের রূপরেখা তৈরি করতে দেশীয় প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দেওয়া। বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর এই উপলক্ষে নতুন দিল্লিতে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে বিশিষ্ট পদার্থবিদ স্যার CV রমনের আবিষ্কৃত রমন এফেক্টের উপর আলোকপাত করা হবে। এই আবিষ্কারের জন্য CV রমন 1930 সালে নোবেল পুরস্কার লাভ করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই উপলক্ষে এক প্রদর্শনীর উদ্বোধন করবেন। সেখানে বিজ্ঞানে গবেষণা ও উদ্ভাবন ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প প্রদর্শিত হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি উত্তরপ্রদেশের জাতীয় সড়কের জৌনপুর আকবরপুর শাখায় একটি বাইপাস তৈরির জন্য 1894 কোটি টাকা বরাদ্দ করেছেন। শ্রী গডকরি হিমাচল প্রদেশের সোলান ও বিলাসপুরে জেলার জাতীয় সড়কের উন্নয়নেও 1244 কোটি টাকা বরাদ্দ করেছেন। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 8 উইকেটে গুজরাট জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল জয়ের জন্য 108 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে RCB 12 ওভার 3 বলে 2 উইকেটের বিনিময়ে 110 রান তুলে নেয়। রঞ্জি ট্রফির ক্রিকেটের সেমিফাইনালে বিদর্ভ ও মধ্যপ্রদেশ এবং মুম্বাই ও তামিলনাড়ুর মুখোমুখি হবে। 5 দিনের সেমিফাইনাল শুরু হবে শনিবার, ফাইনাল 10ই মার্চ। ISL ফুটবলে মুম্বাইয়ে আজ মুম্বাই সিটি FC খেলবে FC গোয়ার বিরুদ্ধে।
এদিকে হায়দ্রাবাদে গাছিবাউলি স্টেডিয়ামে পাঞ্জাব এফসি গতকাল 2-0 গোলে হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে দেয়। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ তামিলনাড়ুর থুতুকুড়িতে 17,300 কোটি টাকার এবং মহারাষ্ট্রের ইয়াভাতমালে 4,900 কোটি টাকার বেশি একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উত্তরপ্রদেশ, কর্ণাটক ও হিমাচল প্রদেশের রাজ্যসভায় যে 15টি আসনে ভোট নেওয়া হয় তাতে কোথাও ক্রস ভোটিং এর অভিযোগ এসেছে। খবর শেষ হলো।